যুক্তরাষ্ট্রের স্ন্যাপ সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম হলো নিম্ন আয় ও খাদ্য সংকটপূর্ণ পরিবারগুলোর জন্য সবচেয়ে বড় সরকারি সহায়তা কর্মসূচি। প্রতি মাসে প্রায় 40 মিলিয়ন মানুষ এই প্রোগ্রামের সুবিধা গ্রহণ করেন। স্ন্যাপ শুধুমাত্র খাবার কেনার জন্য নয়, এটি পরিবারগুলিকে তাদের অন্যান্য মৌলিক চাহিদা, ভাড়া, ঔষধ, চিকিৎসা খরচ মেটাতে সাহায্য করে। পাবলিক হেলথ বিশেষজ্ঞরা বলেন, স্ন্যাপের সুবিধা বন্ধ বা বিলম্বিত হলে খাদ্য নিরাপত্তাহীনতা বেড়ে যায়, যা শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। উদাহরণস্বরূপ, মিশিগানে স্ন্যাপ গ্রহীতারা গড়ে মাসে প্রায় $335 পান, যা পরিবারের প্রথম 2 সপ্তাহের খাবারের জন্যই যথেষ্ট। তাই এই অর্থের ধারাবাহিকতা ও সহজলভ্যতা জীবনরেখার মতো গুরুত্বপূর্ণ। স্ন্যাপে যোগ্যতা নির্ধারিত হয় পরিবারের আকার, আয়, নাগরিকত্ব বা অভিবাসন অবস্থা এবং কর্মসংস্থানের ওপর। সুবিধাভোগীরা ইলেকট্রনিক বেনিফিট কার্ড ব্যবহার করে অনুমোদিত খাবার কিনতে পারেন, যেমন ফল, সবজি, দুধ, মাংস, রুটি, সিরিয়াল। তবে অ্যালকোহল, ধূমপান বা প্রস্তুত খাবার কেনা যায় না। বিশেষজ্ঞরা বলছেন, স্ন্যাপের শুধু খাদ্য সহায়তা নয়, এটি স্বাস্থ্য, শিক্ষা, মানসিক সুস্থতা এবং সামাজিক স্থিতিশীলতার প্রতীক। এটি একটি প্রকৃত লাইফলাইন যা পরিবারগুলিকে তাদের দৈনন্দিন জীবনের চাপ মোকাবেলা করতে সহায়তা করে। স্ন্যাপ বন্ধ হলে শুধুমাত্র ক্ষুধা নয়, পরিবারের সম্পূর্ণ জীবনযাত্রার নিরাপত্তাই ঝুঁকির মধ্যে পড়ে। সংক্ষেপে, স্ন্যাপ হলো লাখো মানুষের জন্য জীবন ও সুস্থতার এক অবিচ্ছেদ্য সহায়ক।